বাবু সলাতিল মুসাফির ওয়াল মারিজি, অসুস্থ এবং মুসাফির ব্যক্তির সলাত। হুকমুল কসরি ফিস সাফার, সফরের ভেতরে সলাত কসর করা। কসরুন মানে কি করা? ভাঙ্গা, কম করা। যে সলাতকে কম করা হবে সফরের অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আউয়ালু মা ফুরিজাতি সলাতু রাকাতাইনে, যে প্রথম যে সলাত ফরজ করা হয় তার রাকাত সংখ্যা ছিল 2 রাকাতাইনে। ও উকিররাত সলাতু সাফারি, সফরের সলাতকে এইভাবে স্থির রাখা হয়, মানে 2 রাকাতে সফরের সলাত রাখা হয়। ও উতিম্মাত সলাতুল হাজারি, উপস্থিত হলে সেখানে কি করা হয়? পরিপূর্ণ সলাত আদায় করা হয়। মুত্তাফাকুন আলাইহি ওয়ালিল বুখারী, বুখারীর বর্ণনা, সুম্মা হাজারা, মানে একটা হাদিসের এখানে অংশ বিশেষ নিয়ে আসছে যে অতঃপর তিনি হিজরত করেন, মানে মক্কাতে থাকেন। মক্কাতে থাকা অবস্থায় রাসূলের সলাত কত ছিল? 2। এরপরে যখন তিনি হিজরত করেন, ফাফরিজত আরবাআন, 4 রাকাত কি করা হয়? ফরজ করা হয়। ওয়া উকিররাত সলাতু সফরে আলাল আউয়াল, আর সফরের সলাতকে স্থির রাখা হয় আলাল আউয়াল, মানে প্রথমের উপরে ভিত্তি দিয়ে। প্রথম যে, তাহলে 2টার আমলই থাকলো। প্রথমে যে 2 রাকাত সলাত আল্লাহ রাসূল কী করে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন সেটাও থাকলো, সেটার আমলও থাকলো, কিন্তু সেই আমল এখন গেল কোথায়? সফরের অবস্থাতে। আর এখন যেই বিধান চালু হলো সেই বিধান থাকলো কোথায়? উপস্থিত, বা যখন মুসাফির ছাড়া মুকিম অবস্থায় থাকে, বাড়িতে থাকে। জাদা আহমদ অতিরিক্ত করেছেন, ইল্লাল মাগরিবা, তবে মাগরিব ছাড়া। ফাইন্নাহা বিতরুন নাহার, কেননা এটা দিনের সলাৎগুলোকে, আগেই বলে দিয়েছিলাম, দিনের সলাৎগুলোকে কি করে দেয়? বেজোর করে দেয়। ওয়া ইল্লা সুবহা, আবার ফজরের সলাৎ ছাড়া। ফাইন্নাহা তাতুলু ফিহাল কিরাআতু, কেননা এতে কিরাত কি হয়? লম্বা হয়। তাহলে ফজরের সলাৎ কিরাত লম্বা হওয়ার কারণে ওইভাবেই থাকে, এটার ভাগ হয় না। বাড়ির থাকলেও 2 রাকাত, মুসাফিরে গেলেও কি 2 রাকাত। এরপরে বেতের ওই মাগরিবের সলাৎ ভাগ হয় না, বাড়িতে থাকলেও 3, সফরে গেলেও 3। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুসুরু ফিস সাফারি, তিনি সফরের অবস্থাতে কসর করতেন, ওয়া ইউতিম্মু, এবং পূর্ণও করতেন। কসরও করতেন মানে 2ও পড়তেন, আবার 4ও পড়তেন। ওয়া ইয়াসুমু ওয়া ইফতিরু, তিনি সিয়ামও রাখতেন, আবার ছেড়েও দিতেন। রাহু দারাকুতনি অরওয়াতুহু সিকাতুন, এর রাবিগুলো শক্তিশালী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজের ব্যাপারে বলছেন, ইন্নাহু লা ইয়াশুক্কু আলাইয়া, এই যে সফরের এই কাজ পুরোটা, সিয়াম রাখা, সিয়াম ছাড়া, তারপরে মুসাফিরে পরিপূর্ণ সলাত আদায় করা, কসর করা, এইগুলোতে আমার উপরে কোনো সমস্যা হয় না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুউতা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, আন তুউতা রুখাসুহু, যে তার রুখসতগুলো, মানে তিনি যেই যেই জায়গাতে কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলোকে নিয়ে আসাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কামা ইয়াকরাহু আন তুউতা মাসিয়াতুহু, যেমনটা ভাবে তার মাসিয়াতকে নিয়ে আসা তিনি অপছন্দ করেন। তোমাকে সুযোগ দিছে, তুমি গুনাহ করলে করতে পারো, তাই না? যে কোনো একটা অন্যায় কাজ করার সাথে তো আল্লাহ তাআলা কি করতেছে না, আমাদের হাত পা জবান চলাফেরা বন্ধ করে দিচ্ছে কি? দিচ্ছে না। তার মানে আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন, আমরা চাইলেই একটা ভালো কাজ করতে পারি, চাইলেই কি খারাপ কাজও করতে পারি। কিন্তু এইটার পরেও তিনি এইটা চান না যে আমরা খারাপ কাজটা কি নিয়ে আসি। এইটা যেমন তিনি অপছন্দ করেন, অনুরূপভাবে যেই রুখসতগুলো তিনি আমাদেরকে দিছেন, সুযোগ দিছেন ভালো কাজ করার, এই ভালো কাজগুলো যদি আমরা নাও করি কোনো সমস্যা নেই, তবে এই ভালো কাজগুলো যদি আমরা নিয়ে আসি, আল্লাহ তাআলা এটা কি করেন? পছন্দ করেন। কেন পছন্দ করেন? বান্দা হচ্ছে দুর্বল, তো যারা দুর্বল মানুষ তারা তোমার সাধারণভাবেই সুযোগ খোঁজার চেষ্টা করবে, তাই না? যেমন এই যে লাইলাতুল কদর, তোমার রাত্রি জাগরণ করলে কি
1000 বছরের চাইতে কি উত্তম। তাই এটা হিসাব করলে দেখা যায় ওলামায়ে কেরাম বলছেন ধরো 84 বছর, তাহলে 84 বছর তুমি ইবাদত করে যা বাবা, তুমি এই লাইলাতুল কদর তালাশ করেই তুমি কি বাবা, সেই নেকি বাবা। তাহলে তুমি যদি বিচক্ষণ মানুষ হও, আমি যদি বিচক্ষণ মানুষ হই, তাহলে এই 10 দিন জাগরণ করা আমার জন্য বেশি ভালো নয়? যেটা আমি সুযোগটা নিব, বান্দা তো সুযোগ নেওয়ার জন্যই কি করবে, চেষ্টা করবে। যেমন সামনে আসতেছে কি মাস, জিলহজ। জিলহজ মাসের প্রথম 10 দিন তোমার অন্য যত দিন আছে সব দিনের চাইতে কি উত্তম। লাইলাতুল কদর বা রমজানের শেষ দশক তোমার অন্য রাতের চাইতে বেশি কি উত্তম, ফজিলতপূর্ণ। এই 10 রাতের ভেতরে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে কি লাইলাতুল কদর, ওই রাতটা। আর জিলহজ মাসের 10 দিন অন্য পুরো বছরের ভেতরে জিলহজ মাসের 10 দিন হচ্ছে কি সবার শ্রেষ্ঠ। আর এই 10 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে কি আরাফাত দিন। তা এই দিনে তুমি বা এই 10 দিনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো এমন দিন নাই এই 10 দিনের চাইতে উত্তম হয়। অন্য যে দিনেই তুমি আমল করো এই 10 দিনের আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ নয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল, জিহাদ যে করে এর জিহাদটাও কি এই 10 দিনের আমলের চাইতে বেশি নয়? তো তিনি বলতেছেন না, জিহাদও নয়, তবে যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে তার জান তার মাল রাখে আসে, অর্থাৎ তার মালও ব্যয় হয় এবং সেও শহীদ হয়ে যায়, এই ব্যক্তির জিহাদ শুধুমাত্র এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয়। 10 দিনে তুমি একটা সত্য কথা বলতেছো, একটা সলাত আদায় করতেছো, তোমার এই সলাতের চাইতে যদি ফজিলতপূর্ণ জিহাদ হতে হয় তাহলে জিহাদ করতে গিয়ে মালও হারাতে হবে, জীবনও হারাতে হবে, এটা রাসূলের কথা। তাহলে এই শর্ট অল্প সময় বেশি ফজিলতপূর্ণ নেওয়ার জন্য বান্দা কী করতে হবে, চেষ্টা করতে হবে। তো এই অথচ যদি কেউ যদি এই 10 দিন যদি ইবাদত না করে, সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা রুখসত দিয়ে রাখছেন, তবে এই রুখসতগুলো যদি কেউ নিয়ে আসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সেই রুখসত নিয়ে আসাকে ভালোবাসেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খরাজা মাসিরাতা সালাসাতি আমিয়ালিন আও ফারাসিক, যে রাসূল যখন 3 মাইল অথবা 3 ফারসাখ যখন তিনি বের হতেন, তার দূরত্ব হতো সাল্লা রাকাতাইনি, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। মানে এটা যে তুমি সফর করবা, সফরে গিয়ে তুমি যে কসর সালাত আদায় করবা তার তো একটা সময় আছে, দূরত্ব আছে, তুমি কত দূরে গিয়ে তুমি এই কসর সালাত আদায় করতে পারবে। যে তুমি এখান থেকে এখন মুসাফির বাহির হওয়ার পরেই তোমার গাবতলী গিয়ে কিসের আজান দিল, আসরের আজান দিল, তুমি এখন ওখানে কসর করতেছো, তাহলে হবে না। কথা বুঝেনি? তাহলে কসর করার তো একটা সীমা আছে, একটা দূরত্ব আছে, সেই দূরত্বের কথা বলতেছে যে 3 মাইল অথবা 3 ফারসাখ, এই 3 ফারসাখ বা 3 মাইল যাওয়ার পর থেকে কি করতে হবে, কসর করতে হবে। তবে এই ব্যাপারে ওলামায়ে কিরাম মতভেদ করেছেন। যেমন আরও হাদিস আছে পরবর্তীতে, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে বের হলাম, মিনাল মাদিনাতি ইলা মক্কা, মদিনা থেকে মক্কার দিকে, ফাকানা ইউসাল্লি রাকাতাইনি রাকানা ইলা মদিনা, যে তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার মাঝখানে অনেক সময় তো তিনি 2 রাকাত সালাত আদায় করতেই তিনি কোথায় যাচ্ছিলেন, মদিনাতে যাচ্ছিলেন। তুমি এখান থেকে যাচ্ছ ধরো চট্টগ্রাম কি তুমি এক বেলার ভিতরে যেতে পারবা? ধরো তোমার চট্টগ্রাম যাইতে 3 দিন সময়, এই 3 দিন তোমার যাইতে তুমি কি করবে, কসর করতেই যাওয়া। প্রথম হাদিসটা যেটা কসর শুরু হলো 3 মাইল পরে থেকে, 3 মাইলের আগে তুমি কসর করতেছ না, 3 মাইল পরে থেকে তুমি কসর করতে কোথায় যাচ্ছ, চট্টগ্রাম যাচ্ছ। যাইতে যতদিন লাগে তুমি কসর করতেই যাবা। এরপরের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, আকামান নবিয়্যু 19 নবী আকামা অবস্থান করলেন 19 দিন, 100, যেই সময় তিনি কি করলেন, কসর করলেন।
এখন তুমি চট্টগ্রাম পৌঁছে গেছো, তো তোমার কসর কি বাদ হয়ে গেল? যে তুমি চট্টগ্রাম পর্যন্ত যাচ্ছ, যাওয়ার সময় তুমি কসর করতেছো, এখন তুমি চট্টগ্রাম পৌঁছে গেছো, এখন তুমি কি করবে? এখন তো ওখানে মসজিদ তুমি তো পাচ্ছই, তাই না? জায়গারও তো একটা সমস্যা আর নাই, পায়াই গেলে জায়গা। এখন তুমি কি করবে? সেই হাদিস হলে এইটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 19 দিন অবস্থান করলেন। এই অবস্থান কালেও তিনি কি করেছেন? কসর করেছেন। অন্য বর্ণনায় আছে বিমাক্কাতা, মক্কাতে তিনি অবস্থান করলেন 19 ইয়াওমান, 19 দিন। এই হাদিসটা বর্ণনা করেছেন বুখারী এবং আবু দাউদের অন্য রিওয়ায়াতের ভিতরে আছে 17, কতদিন? 17 দিন। আবার অন্য রিওয়ায়াতের ভিতরে আছে 15, 15 দিন। আবার নিচে দেখো ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, সেখানে আছে 18 দিন। তো এখান থেকে উলামায়ে কেরাম নির্বাচন করে এবং বিভিন্ন হাদিস জয়ীফের দিক থেকে নির্ণয় করে যেটা বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে 19 দিন, এই 19 দিনকেই বেশি প্রাধান্য দিয়েছেন, অন্য অন্যগুলো জয়ীফ। তো এই 19 দিন তিনি সেখানে সালাত আদায় করলেন। এটা কিসের দলিল? ওখানে পৌঁছানোর পরেও কি করা? কসর করা। এটা হচ্ছে সেইটার দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 19 দিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কামা বি তাবুত 20 ইয়াওমান ইয়াকুসুরু সালাতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুকে 20 দিন তিনি অবস্থান করলেন এবং তাতে তিনি কি করলেন? সালাত আদায় করলেন। হাদিস এটাও সহিহ। এখন কথা হচ্ছে ওপরে যে গেল 19 আর এখানে যে 20, 2 হাদিসই তো সহিহ। 2 হাদিস সহিহ হলে জায়গা কোথায়? আলাদা। ওপরের যে বর্ণনা গেল সেই জায়গা কোথায়? সেটা হচ্ছে মক্কাতে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটা হচ্ছে কোথায়? তাবুকে। তা রাসূল কি শুধু এক মক্কাতেই খালি হিজরত করেছেন বা মক্কাতেই শুধু সফর করেছেন? অন্য জায়গাতেও তো করছেন। এখানে 20 দিন আসলো কেন? এটা হইতে পারে না যে আমি চট্টগ্রামে গেছি, সেখানে আমি থাকছি কয়দিন? 10 দিন। এরপর আমি রংপুরে গেছি, সেখানে আমি গিয়ে থাকছি কতদিন? 18 দিন। এখন তুমি বলতেছ যে ওস্তাদি চট্টগ্রাম যায় 10 দিন থাকলে তুমি 18 দিন বলতেছ, মানে ওই তখন তোমার কি বলতেছে? চট্টগ্রাম তোমার হচ্ছে 10 দিনই থাকছে, ওটাকে আমি না করছি? আমি বলতেছি 18 দিন থাকছে রংপুরে। তো ব্যাপারটা তাই, মক্কাতে থাকছেন কতদিন? 19। আর 20 দিন থাকছেন কোথায়? তাবুকে। সময় আলাদা, জায়গাও আলাদা। অফি রিওয়ায়াতিল হাকিম ফিল আরবাঈনা বিসনাদিন সহিহ, সহিহ সনদে হাকিমের রিওয়ায়াত যে সাল্লাত যুহর, তিনি জহরের সালাত আদায় করেন, ওয়াল আসর এবং আসরের সালাত আদায় করেন, সুম্মা রাকিবা, এরপরে তিনি কি করেন? আরোহণ করেন। ওয়ালি আবি নুআইম ফি মুস্তাখরাজ, মুসলিমের ভিতরে আবু নুআইম থেকে বর্ণিত যে কানা ফি সাফারিন, যে যখন তিনি সফরে থাকতেন তখন তিনি কি এমনটা করতেন যে ফাজালাতিশ শামস, সূর্য কি হয়ে গেল? ঢলে গেল। সাল্লাত যুহর ওয়াল আসর জামিআ, জহর এবং আসরের সালাত তিনি একসাথে করলেন। সুম্মা ইরতাহালা, এরপরে তিনি রওয়ানা দিলেন। ওয়ান মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হলাম ফি গাজওয়াতি তাবুক, তাবুকের যুদ্ধে। ফাকানা ইউসাল্লি যুহরা ওয়াল আসর, তিনি জহর এবং আসরের সালাত জামিআ একসাথে আদায় করেন। ওয়াল মাগরিব ওয়াল ইশা জামিআ, মাগরিব এবং ইশার সালাত একসাথে আদায় করেন। মাগরিবের সাথে ইশার কসর করা যায়, জহরের সাথে আসরের কসর করা যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকসুরু সালাতা, তোমরা সালাতকে সংক্ষিপ্ত করো না, কসর করো না, ফি আকাল্লি মিন আরবাআতি বুরুদিন, 4 বুরুদ, 4 বারিত এর কমে হলে তোমরা সালাতকে কি করো না? কম করো না। এই 4 বারিত কি?
মিম মাক্কাতা ইলা উসফান, যেটা মক্কা থেকে উসফান পর্যন্ত। এটা শুধু আল্লাহ রাসূল কি করে দিলেন, জায়গার একটা বিবরণ দিলেন। যেমন তোমার বলা হচ্ছে যে তোমরা গাবতলী থেকে নারুয়ামালা যাওয়ার মাঝখানে তোমরা কসর করো না। তাহলে এখন হিসাব আসতেছে গাবতলী থেকে নারুয়ামালা কয় গেল, 2 গেল, 2.5 গেল, তাই না? তো এই যে একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো, তো পূর্বের যেই বলা হলো চার বারিদ, এই 4 বারিদ সমান সমান হচ্ছে মিম মাক্কাতা ইলা উসফান। তো এই মক্কা এবং এই ওসফান থেকে মক্কা বা মক্কা থেকে ওসফান এই জায়গার অনেকেই হিসাব করেছেন 80 কিলোমিটার। যেই কারণে কেউ কেউ বলছেন 80 কিলোমিটার পরে যা কী করতে হবে, কসর করতে হবে। কেউ কেউ বলছেন ওই যে আগে চলে গেল 3 মাইল 3 ফারসাখ। আবার কেউ কেউ বলছেন তার গাড়ি যদি দ্রুতগামী হয় তাহলে 300 কিলোমিটার। তো ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি হাদিসের উপরে নির্ভর করে তিনি ওইটাকে প্রাধান্য দিয়েছেন, কেননা এই হাদিসটা হচ্ছে কি জয়ীফ। এদের নিচে তোমরা লেখা দেখতে পারবে রাওয়াহু দারাকুতনি বিইসনাদিন যঈফিন, ঠিক আছে? তো এইটা জয়ীফ হওয়ার কারণে তিনি ওই দিকে কী দিয়েছেন, মতামতটা বেশি দিয়েছেন। তো ওলামায়ে কিরাম কেউ কেউ আবার এই সুযোগও দিয়েছেন যে যেহেতু সেই দিকেও ওলামায়ে কিরাম আছেন, সুতরাং তার মন যদি শান্তি হয় 80 কিলোমিটার, যেমন আমাদের মন শান্তি হয় 3 মাইল 4 মাইল 5 মাইল 10 মাইল পরেও যদি কেউ কসর করে তাহলে সেই ব্যক্তি কি করতে পারে। হানাফি ভাইয়েরা তারা 4, 5, 10 মাইলের মধ্যে তারা আসে না, ওরা 48 মাইল 80 মাইল এইগুলোতে তারা কি থাকে, বেশি থাকে। তো ওইটা মানেই যদি তারা কসর করে করুক, সমস্যা নেই। এদের নিরসন হচ্ছে কখন, ওই যে ওপরে তো আরও হাদিস পেলে যে আল্লাহ রাসূল কসরও করতেন পরিপূর্ণও করতেন, নাকি? তিনি কসরও করতেন পরিপূর্ণ করতেন। কেউ যদি একেবারে কসর নাই করে তাও কি সমস্যা নয়, তবে কসর করাটা ভালো। বান্দা দুর্বল হিসেবে আল্লাহ যেই জিনিসগুলো বান্দাদেরকে দান করেন সেই জিনিসগুলো কি করা দরকার, গ্রহণ করা দরকার, যেহেতু আমরা দুর্বল। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রু উম্মতি, আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ তারাই, আল্লাযীনা ইযা আসাউ ইস্তাগফারু, যখন তারা কোনো ভুল করার পরে তারা কি করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়। ওয়া ইযা সাফারু, যখন তারা সফর করে, কসরু, তখন তারা সালাতকে কসর করে, ও আফতারু, এবং সিয়ামকে কী করে, ভঙ্গ করে, মানে সিয়াম তারা না রাখে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসও জয়ীফ। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কানাত বি বাওয়াসির, যে আমার অশ্ব রোগ ছিল। অশ্ব রোগ যেটা বোঝা যায়, অশ্ব রোগের মাধ্যমে মানুষের পায়খানার রাস্তায় গুটি গুটি হওয়া বা সেই দিক দিয়ে রক্ত আসা, ওখানে একটা কি আছে, রোগ আছে, যেটার কারণে অনেক ব্যথা বসা, এগুলোতে কি হয়, সমস্যা হয়। তো সেই ব্যক্তি বলতেছে যে আমার এটা ছিল। তো ফাসালতুন নাবিয়্যা আনিস সালাত, তো আমি নবীকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থায় আমি কিভাবে সালাত আদায় করতে পারি। ফাকালা, তিনি বললেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি, তাহলে যদি এতে তুমি সক্ষম না হও, ফা কাইদান, তাহলে তুমি কি করো, বসে থেকে আদায় করো। ফাইল্লাম তাস্তাতি, তাও যদি সক্ষম না হও, ফা আলা জানবিন, তাহলে তুমি কাঁধের উপরে ভর দিয়ে সালাত আদায় করো। জানবুন মানে কাঁধ। এর আগে কিন্তু হাদিস চলে গেছে যে ডান কাঁধের উপরে ভর দিয়ে। তোমাদেরকে কিন্তু আগেও বলছি শুয়ে থেকে যে সালাত, এই মূলত কিন্তু ইশারার মাধ্যমেই হবে, তবে ডান কাঁধ তার চেহারা থাকবে কোন দিকে, পশ্চিম দিকে। পশ্চিম দিক ছাড়া ডান কাঁধের উপরে ভর দিয়ে ছাড়া এগুলো যদি না করে ওর সালাত কি সেইভাবে হবে না। এখন ডান কাঁধ যদি তুমি বলো যে হুজুর আর ডান কাঁধ হইতে কি সমস্যা, ডান কাঁধের সমস্যা হলে বাম কাঁধের উপরে ভর দিবে, কিন্তু ওর চেহারা থাকবে কোন দিকে, পশ্চিম দিকে। যতক্ষণ পর্যন্ত ওর কোনো কাঁধ ভালো আছে এবং চেহারাকে পশ্চিম দিক করার কি আছে, শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত তার চেহারাকে
পশ্চিম দিক করেই কি করতে হবে, সালাত আদায় করতে হবে। এমনকি মানুষ যে মারা গেলে তাকে আমরা দাফন দেই পিঠের ওপরে ভর দিয়ে, চেহারাকে ওপর দিকে করে, এইভাবে দাফন করাই কি হারাম? এই দাফনই চলবে না। তা মানুষ মরে গেলে তখন তার তো কোনো কিছুই করা থাকে না, তো সেই অবস্থাতে এই দাফনই যদি হারাম হয়, তাহলে তুমি নামাজ কেমনে তোমার পূর্ব দিক পশ্চিম দিক থাকা ছাড়া হয়? কথা বুঝুনি আরাফাত? তাহলে নামাজ তোমার কিভাবে ওই দিক করে হবে? যেখানে তোমার মাইয়েতকে দাফন করাই পিঠের ওপরে ভর দিয়ে চেহারা ওপর দিক করে হারাম, চলবে না। সেই জায়গাতে তুমি নামাজ সালাত কিভাবে তুমি চেহারা ওপর দিক করে পড়বা? সম্ভবই নয়। কোথাও কি আছে যে তোমার চেহারা, সব জায়গাতে ওই বর্ণনা নয়। জানবুন শব্দ, জানবুন, আরেক জায়গায় আছে ড্যানকাত। এইটা যদি সম্ভব না হয়, অর্থাৎ নড়াচড়া হাত পা কোনো কিছু করতে পারতেছে না, তাই এটাও হচ্ছে কি অসুখ। তখন ও শুধু কী করবে, ইশারা করে সালাত আদায় করবে। যতক্ষণ ওর চেহারা পশ্চিম দিক করার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত চেহারা পশ্চিম দিকেই করতে হবে। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিজন, তিনি কোনো এক রোগীকে দেখতে গেলেন। ফারাআহু ইউসাল্লি আলা বিসাদাতিন, তো রাসূল তাকে দেখলেন যে তিনি ওই ব্যক্তির বালিশের উপরে কি দিচ্ছে, সালাত আদায় করতেছে, মানে সিজদা দিচ্ছে। ফারওয়ামা বিহা, সেই বালিশটা নিয়ে আল্লাহ রাসূল ফেলে দিলেন, নিক্ষেপ করলেন। অকল, এবং বললেন, সল্লি আলাল আরজি, জমিনে তুমি সালাত আদায় করো, অর্থাৎ জমিনে তুমি সিজদা দাও। ইনিস্তাতআতা, যদি তুমি সক্ষম হও। ওয়া ইল্লা ফাউমি ইমা, এছাড়া তুমি কি করো, ইশারার মাধ্যমে সালাত আদায় করো। ওয়াজআল সুজুদাকা, তোমার সিজদাকে তুমি কি করো, করো। ওয়াজআল সুজুদাকা, তোমার সিজদাকে বানাও। আখফাজ মিন রুকুইকা, তোমার রুকুর থেকে নিচে। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল বললেন সিজদার মাধ্যমে তোমার রুকুর থেকে তোমার সিজদাকে তুমি কি করো, বেশি নিচু করো। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুরাব্বিআন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি 4 জানুর ওপরে বসে সালাত আদায় করেছেন। বসে থেকে, যেটা বসে থেকে সালাত আদায় করার নিয়ম, 4 জানুর উপরে বসে তিনি সালাত আদায় করেছেন।